সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই বাঙালিদের জমিয়ে খাওয়া দাওয়া। তার জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল রাইস ডিশ। আজকে বানাচ্ছি গ্রিন চিকেন পোলাও, যেটা বানাতে খুব সহজ আর খেতেও খুব টেস্টি। আসুন দেখে নিন। প্রথমেই চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট করতে রাখছি। এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কুচো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা চাটনি একটু বেশি পরিমাণে আর খানিকটা দই দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বড় ইলাচি, ছোট ইলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর মৌরি। এদিকে হাঁড়িতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে ফোড়নটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলি দিয়ে 10-12 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, সামান্য করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন চিকেন থেকে আর দই থেকে অনেকটাই জল ছেড়েছে। এইবার ঢাকা দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। এদিকে অন্য একটা কড়াইয়ে অল্প একটু ঘি দিয়ে তাতে এক মুঠো কিশমিশ আর মাশরুম দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস, সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এদিকে চিকেনটা খুব ভালো মতন কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রাইস। এবার রাইসটাতে চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি একদম আলতো হাতে, তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। এইবার দিয়ে দিচ্ছি গরম জল, যতটা রাইস আছে ঠিক তার ডবল পরিমাণে জল নিয়ে গরম করে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 8-10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে আলতো হাতে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি। স্ট্যান্ডিং টাইম ওভার, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই পোলাওটা খেতে অসম্ভব সুন্দর হয়, যেহেতু ধনেপাতার চাটনি থাকে, ফ্লেভারটাও ধনেপাতার হয় আর কালারটাও না ওই ধনেপাতার মতনই হালকা গ্রিন, দারুণ লাগে দেখতে আর খেতে।